করুক। শ্বশুর যদি পুত্রবধূকে দর্শন করে, এটার কি হুকুম কি হবে? ওই স্ত্রী ওই পুত্রবধূকে ওই ছেলের জন্য কি জায়েজ থাকবে, না হারাম হয়ে যাবে, না তালাক হবে, না বিচ্ছিন্ন হবে? এই বিষয়গুলো যদি জানতে আগ্রহী হন, একেবারে দিলের কানে গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনুন, এবং পরবর্তীতে অনুরোধ করব ভিডিওটি আমরা মনোযোগের সাথে শুনবো, এবং কি আমরা অবশ্যই আমরা ওয়াদা করতেছি যে যেখান থেকে পারি যেভাবে পারি ব্যাপক আকারে এই বিষয়গুলো শেয়ার করে দিব, এই ভিডিওটা শেয়ার করে দিব। তাহলে আমি মনে করবো যে আমার ভিডিওটা আজকে নিয়ে আসাটা সার্থক হয়েছে। ভাই কথা লম্বা না করে সামনের দিকে অগ্রসর হচ্ছি, যে শ্বশুর যদি পুত্রবধূকে দর্শন করে এটার হুকুম কি হবে। সারা জনম জিন্দিগির জন্য এই মেয়ে লোকটি ওই স্ত্রীটি এই স্বামীর জন্য হারাম হয়ে যাবে। সারা জনমের জন্য এই মেয়ে লোকটি এই স্ত্রী লোকটি আর এই স্বামীর কাছে ফিরে আসার জন্য কোনো পথ আর কোনো দরজা খুলে থাকবে না, কোনো হিলা কোনো বাহানা আর বাকি নেই, সারা জনমের জন্য হারাম হয়ে যাবে। এবার আমরা কোরআন থেকে রেফারেন্স নিব, তাফসীর থেকে রেফারেন্স নিব, এবং আমাদের কিতাব থেকে রেফারেন্স নিব। পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে, উনার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ আহকামুল কোরআনের মধ্যে তিনি বলেছেন যে কাউলুহু তাআলা ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ক্বাদ আওজাবা তাহরিমা নিকাহি ইমরাতিন ক্বাদ ওয়াতাহা আবুহু বিজিনান আও গায়রিহি ইয কানা আল ইসমু ইয়াতানাওয়ালুহু হাকিকাতান ফাওয়াজাবা হামলুহু আলাইহা। তাফসীর আহকামুল কোরআন লিল জাসসাস লিল রাজি, দ্বিতীয় খণ্ড 136 পৃষ্ঠা। এখানে বলা আছে, কোন ব্যক্তির পিতা যদি তার স্ত্রীর সাথে জেনা করে অথবা কোনো অতি করে, অর্থাৎ জেনার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক, কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে কি করে ফেলে, সহবাস করে ফেলে, তাহলে ওই মহিলাটিকে কোনো ওই পুরুষের, যে পুরুষে জেনা করেছে ওই পুরুষের ছেলের জন্য ওই মহিলাটিকে নিজের কাছে রাখা, স্ত্রী হিসেবে রাখা অথবা স্ত্রী হিসেবে পরবর্তীতে বিবাহ করা কোনোভাবে বৈধ হবে না, সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। এটাই তাফসীর গ্রন্থের মধ্যে বলা আছে। এরপরে যে কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবাআ, এটা চারো মাযহাবের ইমামদের বক্তব্যের উপরে লিখিত একটি কিতাব। ওই কিতাবের মধ্যে বলেছেন যে ওয়া আম্মাল্লাযী ইউজাবু হুরমাতুল মুসাহারাতি ফাহুয়া আরবাআতু উমুরিন আহাদুহুমা আল আকদুস সহিহু সানিহা আল ওয়াতয়ু সাওয়াউন কানা বিআকদিন সহিহিন আও ফাসিদিন আও জিনা, সালিসুহা আল মাসসু, রাবিউহা নাজরুর রাজুলি ইলা দাখিলি ফারজিল মারআতি ওয়া নাজরুল মারআতি ইলা যাকারির রাজুলি। তো এখানে হুরমতে মুসাহারার বিষয়ে আলোচনা করেছেন যে কোন কোন শুরুতে কোন কোন পদ্ধতিতে এভাবে হারাম হতে পারে। এই বিষয়টা এখানে 4টি কারণে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়, এই ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমি এত লম্বা যদি আলোচনা করি এখানে আপনাদের কথা অনেক বেড়ে যাচ্ছে। এই কিতাবে এই আবারতটি যে পড়েছে আপনাদের সামনে, যে স্টেটমেন্টটি কিতাবের যে আপনার কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবাআতি, এই কিতাব থেকে যে স্টেটমেন্ট বক্তব্যটি পড়েছে ওই বক্তব্যটির মধ্যেও বর্ণিত আছে, যে ওই কথাটি ওই বক্তব্যটির মধ্যেও আছে। এই বক্তব্যটির মধ্যে এই কথাটি আছে যে ওই পুরুষের জন্য, যে পুরুষের স্ত্রীর সাথে তার পিতা শ্বশুরে দর্শন করেছে, তার জন্য এই স্ত্রী সারা জনমের জন্য হারাম হয়ে যাবে, তাদের মাঝে পরস্পর আর দ্বিতীয়বার কোনো সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ থাকবে না। ভাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে একটি লাইক করতে পারেন, কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ